যতই দিন যাচ্ছে ততই যেন কীরকম হয়ে যাচ্ছি, মোটেও মানসিক শান্তি পাচ্ছি না, মানুষের চোখে সবসময় খারাপ হয়ে যাচ্ছি। আসলে বুঝতেছি না দিনগুলো কেমন যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আই হোপ আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যেটা নিয়ে কথা বলতেছিলাম আর কি, সেটা হলো আমাদের আশেপাশে কিছু কুকুর ঘুরে বেড়ায় যারা মানুষের ভালো চায় না, মানুষের ভালো পছন্দ করে না। আই থিঙ্ক বিশেষ করে আমার ভালো কেউ পছন্দ করে না। আই ডোন্ট নো, বাট আমি জানি না কেন কেন তারা আমার ভালোকে প্রাধান্য দেয় না। কথায় আছে না যে অন্যের সুখে মানুষ কখনো সুখী হইতে পারে না, তো এরকম আর কিছু ইচ্ছে তো একটা। করার কথাই যাই বলেন, হোক না কেন, এত সুন্দর আমি খলখলা যদি কেমন পানি থাকি, থাকে কার আমি না ইচ্ছা কেমন, করে যে আমি একটু সেটা পানিটা একমাত্র হাত আমার দিয়ে আল্লাহ জানে, ছুঁই। আমি তাও জানি। আবার ঢাকার আমি বাড়িতে, কখনো কাউকে তাহলে বলতে যাই না আমি কেমন, অসম্ভবের কিছু না, আপনারা সবাই একমাত্র আমার আল্লাহই বুড়িগঙ্গা ভালো নদীতে জানে। চলে আসতে পারেন। সো আমি কারোর কথা ধার ধারি না। যাই হোক, আজকের আকাশটা আসলেই অনেক সুন্দর, ওয়েদারটা জাস্ট ওয়াও। তার জন্য বেরিয়ে গেলাম যে না আমি একটু ঘুরে আসি। আর আমি যাচ্ছি হচ্ছে এটা বুড়িগঙ্গা নদী দিয়ে পার হচ্ছি কেরানীগঞ্জ দিয়ে। আসলে আমার এই ভিডিওটা প্রায় সপ্তাহখানেক আগে করা, আমি আপলোড করতে পারি নাই। কারণ আপনারাই বলবেন এখন যদি আপনি এই শ্যুটটা করে থাকেন তাহলে এখন তো প্রচুর বৃষ্টি হচ্ছে, কীভাবে আপনি শ্যুটটা করলেন। আসলে আজকে কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি বাহিরে, আর এত পরিমাণ বন্যা, আর এই বন্যার পানিতে অনেক মানুষ অসহায় হয়ে পড়ছে। আমরা তাদের জন্য সবাই দোয়া করব, আমাদের যতটুকু সামর্থ্য আমরা সাহায্য করার চেষ্টা করব। যাই হোক না কেন, আমি কথা বলতে বলতে প্রায় অনেক দূর চলে আসছি। আর আমি যাচ্ছি কোথায় গেস্ট করেন তো? কি পারলেন না তো? আমি যাচ্ছি আমার জমি দেখতে। জমি দেখতে বলতে আমি একটা জমি কিনেছি। আসলে এখন পর্যন্ত আমি রেজিস্ট্রি করতে পারিনি, বাট করব অতি তাড়াতাড়ি। আর যাই হোক না কেন, আমি খুব ছোট একটা মানুষ, অত দামি জমি আমি কিনতে পারিনি, বাট আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিছে আমি ততটুকুই নিয়েছি। আর এটার পেছনে অনেক বড় একজনের হাত আছে, উনি না থাকলে হয়তো বা আমি জমিটা পুরোপুরি নিতে পারতাম না। তার জন্য অবশ্যই দোয়া এবং ভালোবাসা। তার নামটা আমি বলতেছি না, কারণ আমার অনেক হেটার্সরা আছে যে কিনা আমার ভালো চায় না। আর কি, দেখতে দেখতে আমি আমার জমির কাছে প্রায় চলে আসছি। একটা গ্রাম্য পরিবেশ, আমার কাছে না খুবই ভালো লাগতেছে। দেখতেছেন তো আমার মনটা পুরোপুরি ফ্রেশ, কারণ ঘর থেকে যখন বাইরে বের হই তখন মনটা আসলেই ভালো হয়ে যায়। সারাক্ষণ যখন ইট পাথরের দেয়ালে থাকি আর ভালো লাগে না। তাই মাঝে মাঝে ছোটোখাটো কাজের জন্য বের হইলে মনটাও প্রশান্তি হয়, মনটাও ভালো হয়। এইখান থেকে প্রায় 2 মিনিট 1 মিনিট হেঁটে গেলেই আমার জমির কাছে যাওয়া যায়। এটা হচ্ছে আমার জমির রাস্তা, এই হচ্ছে আমার জমিটা। আমি একটা ক্ষেতের মধ্যে জমি নিচ্ছি। আমি আগেই বলেছি যে আমি অত বেশি টাকা পয়সা আমার নেই, যতটুকু সামর্থ্য ছিল আল্লাহ আমাকে দিয়েছে, তাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা একটু জানাবেন। আর আসলে আমার এখানে আসার একটা রিজন আছে। রিজনটা হচ্ছে যে আমার যে ব্যানারটা আছে নামের উপরে, সেই ব্যানারটা একটু বাতাসে হেলে গিয়েছিল, তাই আমি এখানে এসেছি যে আমি ব্যানারটা ঠিক করব। এই তো এখানে একটা ইট দিয়ে এটাকে ঠিক করে দেওয়া হচ্ছে যাতে এটা আর হেলে না পড়ে যায়। আসলে কি জানেন, এখানে যদি আপনার যে ব্যানার থাকে সেই ব্যানারটা যদি এখানে দেওয়া থাকে তাহলে হয়তো বা আপনার জমি কেউ 2-3 বেচা দিতে পারে না, কারণ ঢাকা শহরে তো মানুষ এইরকমই করে, এক জমি 3জন 4জনের কাছে বিক্রি করে দেয়। এরকম একটা সমস্যার মধ্যে আমরা পড়েছিলাম এর আগে। যাই হোক, সেটার কথা আমরা অন্য কোনো দিন আপনাদেরকে বলবো। আর এই তো আমার এখানকার কাজ শেষ, আমি এখন বাসায় চলে যাব, এর জন্য আর কি প্রস্তুতি নিয়ে নিয়েছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা প্রচুর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমার যারা হেটার্স আছে, আমার জন্য যারা বদদোয়া করে, তাদেরকে যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। আর আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।